বউ যে একটা আমার, এটা তো বেজোর সংখ্যা। আচ্ছা দেখেন তৈরি হয়ে গেছে মজাদার মিষ্টি কুমড়া ভাজি। এটা দিয়ে এক প্লেট না, আপনারা এক গামলা বা এক হাঁড়ি ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম। কি সুন্দর গোলাপ দেখছেন? এই গোলাপগুলো কোথায় ফুটে আছে? একদম আমার বাসার পাশে এত সুন্দরভাবে গোলাপ ফুটে আছে, কি সুন্দরভাবে ফুটছে। তাহলে চলেন আজকে গোলাপ ফোটাময় দিনটা দিয়ে আমাদের ভিডিওটা শুরু করি। গতকালকের ভিডিওতে বলছিলাম যে চিংড়ি মাছ দিয়ে রানবো, কিন্তু এখন মাইন্ড চেঞ্জ করে ফেলছি। মানে ওদের মন পছন্দের খাওয়াইতে খাওয়াইতে আমি আর আমার পছন্দে খেতে পারি না। আমার কিন্তু মিষ্টি কুমড়া এরকম চাক চাক ভাজি খুব পছন্দ। ভাজি করব। সবগুলো আসলে ধরে যাবে, আমাকে একটা একটা করে দিয়ে কোনো লাভ নেই। চাক করে মিষ্টি কুমড়া ভাজিও কিন্তু অনেক বেশি মজা। আর এখানে আমাদের গার্ডেন পরিদর্শন করছেন চাঁদপুরের কুখ্যাত বিখ্যাত কি যেন এটা দর্শন বলতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে। না না না, আমি কিন্তু একটা জিনিস মনে করে আসছি। হ্যাঁ হ্যাঁ জানি, ওই কুখ্যাত সুখ্যাত মনে করছি যে আচ্ছা দেখ, ভুলে গেছি। এটা কোথায় কিন্তু ওই যে আমি এখানে বোল রাখছি, বোলের ভিতরে এই ফুলটা তো ফুটতেছে, গোলাপ সবগুলাতেই আসতেছে, সব গাছে এই যেমন এটাতে ফুটতেছে, এটা সব কুড়ি কিন্তু একটু একটু করে ওই 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 পাশেও। কোন পাশে দেখি? বড় গোলাপটা, এটার ফুলগুলো আসছে সবগুলাতে একটা একটু একটু আসতেছে। এই যে দেখো, দেখছো এখানে একটা কুড়ি ভাই, বাট এটা এইগুলা এটা কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, কেটে দেবো। হ্যাঁ না না, যে কুড়ি আসছে। কুড়ি আসছে, এটা তো কুড়ি। হ্যাঁ এই যে, না এটাতে এই যে কুড়ি, এটা কুড়ি, না, এটা কুড়ি। এরপরে এখানে ওই যে দেখো, তারপর কেটে ফেলে দিই। তোমার সবচাইতে মনে জীবনের প্রথম গোলাপ গাছ কিনা এটা না? কোনটা? ওই ছোটটা। হ্যাঁ হ্যাঁ, লাল ওইটা। মানে এটা কি একটা জিনিস, ওই দিন ক্লিন করলাম। ওই দিন না, কয়েক মাস। হ্যাঁ আমি এই দিন ক্লিন করছি পাঞ্চ দিয়ে সুন্দর করে। হ্যাঁ এটা আবার করা লাগবে, ওই যে শ্যাওলা পড়ে। এটা হচ্ছে আমার জীবনে প্রথম গোলাপ গাছ, তারপরে হচ্ছে ওই পিঙ্কটা, তারপরে এটা। এটাও ফুটতেছে, এই যে বড় এই গাছটা, এটা গোলাপ মনে হয় বেশ বড় হবে মাশাআল্লাহ। এটা বড় হবে। গোলাপের পাতা অনুযায়ী বুঝছো, যেই গাছের পাতা যত বড় গোলাপগুলা তত বড় হয়। আমি এটা দেখলাম, পাতা দেখলেই বুঝতে পারবে। যেমন এই গাছের পাতা মিডিয়াম সাইজ, গোলাপগুলো মিডিয়াম হবে। এটার পাতা বড়, এটা গোলাপ বড় হবে। ওই যে ওটার পাতা দেখো, ওই যে পাপড়টা, ওটার পাতা বড়, ওটার গোলাপ বড় হবে। এটার পাতা মিডিয়াম, গোলাপ মিডিয়াম হবে। জি বুঝলাম। এইদিকে দেখো, লাল শাকের কি অবস্থা? লাল শাক উঠতেছে, একটু সময় দাও। বেচারারা বৃষ্টি খাইতে খাইতে অবস্থা খারাপ। ধনিয়া পাতা তো উঠেই গেছে, আর কয়দিন পরে কেটে কেটে আমরা খেতে পারবো। কেটে না, তুলে নি। কেন? কাটার দরকার, একটা পাতা খেয়ে দেখবো মানে ধনিয়া পাতার গ্রাম হয়েছে কিনা। সেই মানে তুমি পাতার গন্ধটাই সেই, মানে মুখে দিয়ে চাবাইতে হবে। এটার ফ্লেভার আর এমনি যে সারের পাতাগুলা অনেক ডিফারেন্ট। আমার গেন্দা, আচ্ছা আমাকে এই জায়গাটা একটু ঠিক করে দিতে হবে। আমার গেন্দাগুলা লম্বা করে লাগাই দিতে হবে, এই মাথা থেকে এই মাথা। কোদাল আছে, কোবাও না। আমি পারি নাই তো, ওই যে ওই দিন ট্রাই করতে যা হয় নাই। আচ্ছা ওই স্লেটটা সরাই স্লেট থাকুক, ওখানে বসে একটা ছবি তোলার জন্য ওটা থাকুক, এটা ফটো সেশনের জায়গা। আর এটা হচ্ছে আমার সেকেন্ড গোলাপ গাছ ছিল। ও এটা ছিল সেকেন্ড। এটা বাড়ির সামনে যে টব, হ্যাঁ হ্যাঁ, দিয়ে আসছো, সমস্যা নেই। এটা বাড়ির সামনে যে টবে ছিল। মাটিতে দেওয়ার পর এটা আরো মেলছে আর কি, খুলছে। এটা খুলছে, এতদিন আটকানো ছিল, আমি খুলে সেটাই। আর এটাতে এই যে এটা ব্যবস্থা করতে হবে, এটা বাওয়ার জায়গা পাচ্ছে না, নাহলে কিন্তু বেয়ে যেত। এটার আলাদা একটা টবে ইয়ে করে দিয়ে এখানে একটা কোনো কিছু দিতে হবে, ও বাবে। ওই যে হ্যাঁ, ওই ফুল ফুটবে। ফুল ফুটবে। আর ঘ্রাণ কি এটার, সেই ঘ্রাণ। গল্প করতে করতে
মিষ্টি কুমড়া তো প্রায় হয়েই আসছে, জলটা একটু কম করে দিই। আর কি বলে, দুধ আনতে হবে কিন্তু। কার কার এরকম চাট চাট মিষ্টি কুমড়া পছন্দ বলেন তো? আমার খুব ভালো লাগে। তো আমি যেমন পছন্দ করি, আমার ছেলেদেরকে আমি সেভাবে শেখাই, কারণ অন্তত আমার সাথে খাওয়ার মতন কেউ একজন হোক। মিষ্টি কুমড়া ভেজে উঠায় ফেলছি। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, এখন কুমড়াগুলো দিয়ে দিই। আর এই তেলের ভিতরেই আমি হচ্ছে একটু আলু ভাজি করব। তো এটা একটু ভাজার পরে আমি উঠাই নিয়ে তেলের ভিতরে আলু ভাজি করব আহিলের জন্য। আহিল আর আলু ভাজি অনেক পছন্দ করে। মেয়ে ভাইকে ডাক দাও, খেতে হবে। তুমি বসো টেবিলে, মানে আসছি। তাহলে সিটিং রুমের উইন্ডো খুলে দাও, উইন্ডো খুলো। তৈরি হয়ে গেছে মজাদার মিষ্টি কুমড়া ভাজি। এটা দিয়ে এক প্লেট না, আপনারা এক গামলা বা এক হাঁড়ি ভাত খেতে পারবেন। বাসার সামনের ফুলগুলা মাশাআল্লাহ কত সুন্দর করে ফুটছে। কালারটা, বৃষ্টি না হলে ফুলগুলো অনেক দিন টিকতো, বৃষ্টি হওয়ার কারণে খুব কুইক করে পচে যাচ্ছে, না হলে কিন্তু আরও কিছুদিন সুন্দরভাবে ফুটে থাকতো। দূর থেকে দেখতে সুন্দরই লাগতেছে একদম। না, কোনো ঘ্রাণ নাই। আমি একটু বাইরে বের হলাম, ভাবলাম যে একটু হেঁটে আসি, কারণ মাথার ভিতরে কেমন যেন মানে ঝিম মেরে আছে। ওই বাসায় হচ্ছে ওই যে ওইখানে দেখে, এখানে ফ্রিজ বাইরে বের করে রাখছে, কারোর যদি দরকার হয় নিয়ে যাবে। এখানে এরকম জিনিসপত্র অনেক ফেলানো থাকে নেয়ার জন্য, তো ওরা এখানে ফ্রিজ বের করে রাখছে। আমি একটু হেঁটে আসি আর নুপুরাপুকে গতকালকে দেওয়ার জন্য যেই বীজটা রেখে দিছিলাম ওটা দিয়ে আসি। মাশাআল্লাহ, এই গাছে এত গোলাপ ধরছে, এত সুন্দর। ওরা এত যত্ন করে না, এই যে এইভাবে পড়ে আছে আর কি। কত গোলাপ ধরছে মাশাআল্লাহ, সুন্দর না? অনেক সুন্দর পাথর। এখন আমরা আমাদের গার্ডেনিং করছি। মাটি এই জায়গাটা আমি একটু গাছে ওষুধ দিই। গাছের যে এই যে পিচ্ছি পিচ্ছি এগুলো বেরোয়, এগুলো ভাঙতে ভাঙতে আমি ওটা পাগল হয়ে গেলাম। এগুলো হচ্ছে গাছের শক্তি সব খেয়ে ফেলে। গোলাপের গোড়ায় দিলাম। টমেটোতে দেই। আমার যেই পুষছি মরিচ গাছ আর বেগুন গাছ, কি আর বলবো। গেন্দা ফুল গাছ কেমনে উঠছে, এই যে এগুলো জায়গা ঠিক করে পরে, আর এখানে ছাড়ানো অবস্থাতেই উঠছে, এগুলো আর কিছু করতে হবে না।
এভাবে ছাড়ানোই থাকুক, শুধু মাঝখান থেকে একটু টেনে টেনে একটু বুঝে বুঝে। না ওই যে বাসের ওই ইয়েটা প্লাগ, ওই ইয়েটা ওইটা কাজ করতেছে না। আচ্ছা আমি বুঝছি, আমি যে ঠিক করে দেবো বলছি। এগুলা বেতো শাকের মতন, কিন্তু আসলে শাক না। বেতো শাক হইলেও তো একটা কথা ছিল। যেহেতু আমি বলেছি গার্ডেন ট্যুর দেওয়া হবে, আমি গার্ডেন ট্যুরটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের কিচেন। কিচেন থেকে আসার পরে এই যে বের হতে গেলে এইদিকে এটা হলো আমার গার্ডেনের দরজা, মানে এদিক থেকে গার্ডেনে যাই আমরা। ওকে, প্রথমে দরজাটা খুলি আমরা। গার্ডেনে যাওয়া মাত্র এই জায়গাটা এতদিন একটু পাথরে টাথরে নোংরা ছিল, আমরা এগুলাকে ডালাই করে দিয়ে সুন্দর করে ফেলছি। দেন আপনাদেরকে গোলাপি শুভেচ্ছা দিয়ে গার্ডেনে স্বাগতম জানানো হচ্ছে। গোলাপি শুভেচ্ছা। এই যে নতুন নতুন গোলাপ আসতেছে, এগুলা বড় হয়ে যখন ফুটবে এটা গেটে উঠবে। আর দিশা তো তোমার গার্ডেন এটা? ও আচ্ছা, যাই হোক, ফুল প্রেমী দিশা এবং তার গার্ডেন। আমি এখন আরো ফুল গাছ লাগাইতে চাই, কিন্তু জায়গা খুঁজে পাচ্ছি না। তোমার মাথায় দুই একটা লাগানো থাকবে না, চুলের উপরে। মনে হচ্ছে যে লাল শাক আর ধনিয়া পাতার জায়গাটা যদি না থাকতো, পুরোটা সুন্দর করে ফুল বাগান লাগানো। আচ্ছা, যাই হোক, তো এখানে আমাদের হাইড্রেঞ্জা আর এখানে আবার ফলও আছে। ও সবজি এটা মরিচ গাছ, এগুলো বেগুন। আর এটা হচ্ছে এই ফুল গাছ, এই ফুল ফুটবে। আচ্ছা, তো তুমি লাঠি মাটি দিয়ে ওটার এটা এই যে বাইতে পারতেছে না, আবার পটও চেঞ্জ করবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় একটা পটে দিয়ে একবারে বাবার কোনো কিছু একটা দিয়ে দিলে যেগুলো বে 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 এখানে একটা পুরা ফুলের বাগান হয়ে যাবে। আর এটা নাকি যেই সুন্দর ঘ্রাণ, আচ্ছা, মানে এখানে থেকে আসার সাথে সাথে কেউ যদি খুলে এই ফুলের ঘ্রাণ, ওই ফুলের ঘ্রাণ, মানে মনে হবে কি ও ওয়েলকাম ফ্যাক্টরিতে এসে গেছে। ওকে, দেন আমরা তো এখানে একটা মাশাআল্লাহ একটা গেট লাগানো আছে। গার্ডেনে ঢুকবেন, গেটের ভিতর দিয়ে ঢুকবেন। তো গেটের ভিতর দিয়ে ঢুকে আবার আপনি যদি ডান পাশে আসেন, এখানেও গোলাপ গাছ আছে। গেটে পাওয়ার জন্য গোলাপ গাছ, এমনি গোলাপ গাছ, আরও গোলাপ গাছ, একটা ফেক গাছ। ওটা কি যেন, তোমার ওই ফুলগুলোর নাম কি যেটা ফুটতেছে ওখানে? ওই ফুলগুলোর নাম কি যেটা ফুটতেছে? এই যে এখানে একটা গাছ আছে। আবার এখানে আমরা লাউ চাষ করার, হ্যাঁ পিওনি, হ্যাঁ এটা পিওনি গাছ। এখানে আমরা লাউয়ের চারা, এবার এই টবটাতে লাউয়ের চারা দিছি। দেখা যাক আল্লাহ কপালে লাউ রাখছে কিনা। আচ্ছা, মাত্র তো এই পাশটা আমরা গত ওই দিন এই পাশটাতেও একটু স্টোন মেসি ছিল, আমরা এগুলাকে একটু অর্গানাইজ করে একটু ডালাই মতো করে দিছি। অ্যাটলিস্ট মানে ম্যাচ লাগে না। এই পাশটাও এখন পুরোপুরি। বাট এই স্টোর রুমটাতে আমাদের কাজ করাতে হবে। স্টোর রুমটার দরজাটার অবস্থা খারাপ। এটা জাস্ট স্টোরেজ, মানে একটা বাড়িতে অনেক কিছু থাকে, অনেক কাজ করানো যায়, কিন্তু সবসময় সব কিছু কনভিনিয়েন্ট হয় না বা করানোর জন্য আমরা প্রস্তুত না। যাই হোক, আমরা এখন চলে যাই। আর এই ডেকিংটা তো ওই দিন লাগালাম, পুরোনো ডেকিংটা ফেলে দিছি, কারণ মোস্ট অফ দ্য উড পচে গেছিল। পুরোনো ডেকিংয়ের অনেক উডই পচে গেছে, এই জন্য আমরা নতুন ডেকিং নিছি। আর আমাদের বাগানের সবচেয়ে মজার বিষয় হলো, এটা আমরা করি নাই, তারাই আগে যারা ছিল তারা করছে। চারপাশে আর কি এরকম ওয়াল দিয়ে মাটিটা আলাদা করে রাখছে, যেখানে আমরা ফুল ফল এবং সবজি চাষ করতে পারবো। সো দিশার সাথে চুক্তি হয়েছিল, তাকে আমি এই পাশটা দিয়েছি ফুলের জন্য। আর আমার একটা কথা, আমার বাগানে 11টা গোলাপ গাছ, 11 একটা কিনলে 12টা হয়ে যাবে। হ্যাঁ, বেজোড় কোনো জিনিস রাখতে হয় না। আচ্ছা, 12 বেজোড় রাখতে হয় না? বউ যে একটা আমার, এটা তো বেজোড় সংখ্যা। আচ্ছা ঠিক আছে, ওকে, ফেয়ার এনাফ। আমাদের বাগান কিন্তু টোর চলছে তো। আচ্ছা, আমার কিন্তু হাসি পাচ্ছে এমন কথা বলছি। যাই হোক, পুলুকে বাঁচি না, বিয়ের কথা শুনলে পুরুষ মানুষদের কেমন একটা আলাদা, পুলুকে আসে আমারও বিয়ের কথা বলার
এই পাশে শুশ করে একটা হাসি দেখলে মোসের গ্যাপ দিয়া। একদম, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখানে আমাদের পাম ট্রি, আমাদের 3টা পাম ট্রি আছে বড় বড়। আচ্ছা, তারপরে এই গাছটা আমি গত বছর দেখছি মরেই গেছিল, আমি ভাবছি মরেই গেছে, কিন্তু পরবর্তীতে দেখি না, তার আবার পাতা গজাইছে। আমার এটার নামটা শুনছি বাট আমার মাথায় আসতেছে না, এই আর কি। বাট এই গাছটা কিন্তু অনেক দামি, আমরা ওই দিন দেখছি এই সাইজের গাছ 300-400 পাউন্ড এক একটা গাছের দাম এই গাছটা। তো যাই হোক, এই পাঁচটা ফুলের জন্য রাখছি। পাম ট্রির আবার বাচ্চা হচ্ছে, এই ছোট ছোট পাম ট্রি হচ্ছে, সো বেশি জঙ্গল হলে কেটে দিব। এটা একটা ফাউল গাছ, আই ডোন্ট লাইক ইট, বাট দিশা বলছে গ্রিন, এটা সুন্দর লাগে, এটাতেও কি ফুল আসে। এরপরে তো দিশার গোলাপ গাছ, আর একটা গোলাপ গাছ, আর এটা পুরনো গোলাপ গাছ, এটা এই বাড়ির অনেক পুরনো গোলাপ গাছ। ওই গোলাপ গাছের গোড়া থেকেই শাখা প্রশাখা বের হয়, ওগুলাতেই গোলাপ হয়। এখানে আমাদের 3টা হাইড্রেঞ্জা। তারপরে এই ফুলগুলো কি যেন, ডালিয়া। ডালিয়ার এখানে বীজ লাগানো আছে, প্রতি বছরে ডালিয়া গাছ উঠবে, এটাই স্বাভাবিক। তারপরে এই পাশটা হলো আমাদের বসার জায়গা, এই যে চেয়ার টেবিল দিছি, আর এটাও আছে। আমরা বারবিকিউ না, বারবি না, বারবিকিউই বলে সবাই, সিরিয়াসলি বারবিকিউ বলে। আচ্ছা, আমরা বারবিকিউ করব আবার। আমি বারবিকিউ নিয়ে আমার ফ্রেন্ডদের সাথে একদিন তর্ক হয়েছিল, তো পরবর্তীতে আমরা অনেক রিসার্চ করে আসলে এই শব্দটা বারবিকিউ, সবাই বারবিকিউ বলে। তবে বারবিকিউ এটা বলা যাইতে পারে, বারবিকিউ, বাট বারবিকিউ বললে এটা ভুল কিছু না। পিওনি, তারপরে এই গাছটা এবার নতুন কিনছি, এটার নাম তো তুমি জানো না, আমি জানি। সুন্দর গাছ। আচ্ছা, বাট এটা দেখতে কিন্তু কিছুটা ওই যে জবা না, ইয়ের মতো, আমাদের ওই যে গেটে দেয় যে, ওই যে আমাদের এই যে এখানে হয় না, ঠান্ডায় হয় না, বাগান বিলাসের মতোই লাগে এই গাছটা। তো যাই হোক, এখানে আমাদের পিওনি, আবার গোলাপ, আরেকটা গোলাপ, এরপরে এখানে হলো ওয়াটার ফাউন্টেন। এটা চার্জ হইলে মানে রোদ উঠলে চলে ভালো, রোদ কম এই জন্য চলে কম। এখানে বসার জায়গা, এটাকে কি বলে, সুইং, বসার সুইং, এটা বেঞ্জির দিয়েছিল, এই আর কি, দোলনা, সুইং বা দোলনা। তো যাই হোক, আমরা এই পাশটাতে চলে আসি। এখানে আমার 2টা জাপানিজ মেইপল আছে, এই যে এই গাছটার নাম জাপানিজ মেইপল, এটা অনেক সুন্দর, এই পাতাগুলো ধরতেও অনেক ভালো লাগে, স্মুথ। ফুল গাছে তুমি কি করতেছো? দেখো, এমন ওষুধ দিও না যেন ফুল গাছই মরে যায়। না না, এটা পাতার আক্রান্ত হচ্ছে, ছোট 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 সবুজ আর কালো পোকা হয়, যেটা কুড়ি খেয়ে ফেলে, পাতা খেয়ে ফেলে, সেটার জন্য যে বাগ কিলার। ওকে, এই যে বাগ কিলার। আচ্ছা, তো আসলে বাগান করা এক্সপেন্সিভও আছে, কষ্টও আছে। সো আমার 2টা জাপানিজ মেইপল, আমি একটা ফল গাছ লাগাবো ইনশাল্লাহ, বাট আমি এখন রিভিল করতেছি না। দিশার কমপ্লেইন আছে, বাট আমি শুনতেছি না। আমার সাইডে আমি ফল লাগাই, ফুল লাগাই, সবজি লাগাই, সেটা আমার ব্যাপার। আমি এই সাইডটা বেছে নিয়েছি, এখানে একটা ফল গাছ লাগাবো, এই যে এই জায়গাটাতে আমি এটাকে উত্থান করব, এটারে উচ্ছেদ করে, এখান থেকে উচ্ছেদ করে বাগানের এই পাশে আমি একটা ফল গাছ লাগাবো। কি ফল হইতে পারে সেটা আপনাদেরকে এখন বলবো না, আমি একটা ফল গাছ লাগাবো ইনশাল্লাহ, এটাকে উৎখাত করে লাগাবো। আর এইখানে আমি মিন্ট লাগাইছি, পুদিনা পাতা আর কি, এই যে এই পটে আছে কয়েকটা পুদিনা পাতা, আমরা নিচেও কয়েকটা পুদিনা পাতা দিয়েছি। তো যাই হোক, এখানে আমার ধনিয়া পাতা। তো এই পাশটা আসলে সবজি এবং ফলের জন্য। আর এখানে আপনারা দেখতেছেন ফুল, এগুলা হলো দিশার কার্যক্রম, সেই এগুলার দেখভাল করে, এই আর কি। তো আমাদের বাগানটা মাশাআল্লাহ এখন অনেক সুন্দর হয়ে গেছে, অনেক মাশাআল্লাহ, মানে আস্তে আস্তে স্বপ্নের বাগানের মতো মনে হচ্ছে। আসলেই ভাল লাগে এবং সময়ে পার করতে ভাল লাগে। দিশা টুকটুক করে হাঁটে আর বাগানে কাজ করে, এই তো। তো এই ছিল বাগানের ট্যুর। আমরা সামার আসলে আরও অনেক কিছু দেখতে পারবেন বাগানে, সব কিছু ওপেন হবে, আর একটু সেট আপ হবে, আমরা বারবিকিউ করবো। গোলাপ গাছ মানে 12টা হইতে হবে, কোনো এগুলা মানে জোর বেজোরের কোনো ব্যাপার না। তো আমরা বাগান থেকে শেষ পর্যন্ত বিদায় নিচ্ছি, গেটের কাছে এসে এই যে দেখেন, এখান থেকে পুরো বাগানটা দেখা যাবে। আমি আপনাদেরকে গেট সহকারে পুরো বাগানটা দেখাই। এই যে এই হলো আমাদের পুরো বাগানটা, আমি এই কোণাটা যে ঢালাই করছি, এখানে এসে পুরো বাগানটার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, এই যে, ঠিক আছে। সো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আরো সুন্দর করবো, অনেক কিছু লাগাবো ইনশাল্লাহ। গার্ডেনের কাজ শেষ করেছে, এখন হচ্ছে ছেলেদের জন্য রাতের খাবার বানাচ্ছি।
পরোটাই দিয়ে দিই, কারণ এখন ভাত রান্না করলে ভাত আর খাওয়া হবে না। পরোটাই খেয়ে মাংসটুকু তো শেষ করে ফেলুক, কালকে ইনশাল্লাহ একদম ফ্রেশ রান্না করব, সুস্থ থাকলে বেঁচে থাকলে। আলহামদুলিল্লাহ আজকে রাত 10টার ভিতরে ডিউটি শেষ। এখন আমি সব কিছু গোছগাছ করাও শেষ, এখন আমি ঘুমায় যাব। আজকে একটু আর্লি ঘুমাবো, কারণ মাথাটা এত ব্যথা করতেছে। ব্যথা হওয়ার কারণ বিকালে একটু ঘুম আসছিল, সেই ঘুমটা আমি ঠেকাইছি, প্রচণ্ড ঘুম আসছিল। সো সেই ঘুমটা আমি ঠেকাইছি, কারণ ওই সময় যদি ঘুমাইতাম তাহলে সারা রাত আর ঘুম আসতো না। সো ওই যে ঘুমটা আমি মানে ঠেকায় রাখছি, জেগে থাকছি কষ্ট করে, এই জন্য এরপর থেকে এমন মাথা ব্যথা শুরু হয়েছিল সে বলার মতো না। সো আলহামদুলিল্লাহ একটু ওষুধ খেলাম, এখন যে একটা ঘুম দিব ইনশাল্লাহ ভালোভাবে মাথা ব্যথাটা চলে যাবে। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহর কাছে দোয়া করি আপনারাও যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদটা আপনাদের নিজেদের কাছে, নিজেরা তো নিরাপদ থাকবেনই, তারপর আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।